স্টিরিওকেমিস্ট্রি লেকচার 3 পার্ট 4 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। এটিতে আমরা এখানে যেটি এখন আলোচনা করব সেটি হলো যে স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া কাকে বলে? এটি আমরা জানবো। আরেকটা কোশ্চেন আমরা পড়বো সেটা হচ্ছে এনএমসিও সিলেক্টিভ সিনথেসিস বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? তো প্রথমে হচ্ছে যে স্টিরিও সিলেক্টিভ স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া কাকে বলে সেটি আমাদের জানা জরুরি। স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? কোশ্চেনটা বিভিন্নভাবে হতে পারে। স্টিরিও সিলেক্টিভিটি বিক্রিয়া কি? বা স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন কাকে বলে? উদাহরণসহ লিখো। এরকমভাবে কোশ্চেনটা আসতে পারে। তো আমরা প্রথমে জেনে নিই যে ডেফিনিশন কি? যে বিক্রিয়ার বিভিন্ন স্টিরিওকেমিক্যাল বিক্রিয়ক ব্যবহারের ফলে বিভিন্ন স্টিরিওকেমিক্যাল উৎপাদ হয় তাকে স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া বলে। আমরা আবার একটু দেখি সংজ্ঞাটা। যে বিক্রিয়ায় বিভিন্ন স্টিরিওকেমিক্যাল বিক্রিয়ক ব্যবহারের ফলে, মানে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে যেখানে স্টিরিওকেমিক্যাল কি করা হবে, বিক্রিয়ক হিসেবে ব্যবহার করা হবে। আমরা তো জানি যে বিক্রিয়ক কোনটা আর প্রোডাক্ট কোনটা। ফলে কি হবে, বিভিন্ন স্টিরিওকেমিক্যাল প্রোডাক্ট উৎপন্ন হবে। অর্থাৎ স্টিরিওকেমিক্যাল বিক্রিয়ক রিয়েজেন্ট থেকে স্টিরিওকেমিক্যাল প্রোডাক্ট উৎপন্ন হবে, তাকে স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া বলে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে প্রোডাক্ট সেগুলো হচ্ছে যে কোন ধরনের বিক্রিয়ক উৎপন্ন ব্যবহার করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে উৎপন্ন হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। অর্থাৎ এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা সংজ্ঞাটা যেভাবে বললাম এভাবে লিখবো। দেন আমরা এখানে দুটা রিঅ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এর যে কোনো একটা রিঅ্যাকশন লিখলেই হবে। আমরা যদি এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাহলে 1,2 বিউটাইন, 1,2 বিউটাইন, এই যৌগটা যদি লিখি, যে উদাহরণ হিসেবে লিখি, এটাকে বলা হচ্ছে স্টিরিওআইসোমার। এই যৌগটা যখন হাইব্রিডেশন হয় তখন দেখেন এখানে দুটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ডাইস্ট্রিমার বলা হচ্ছে। দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা প্রোডাক্ট ভেঙে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখানে কি কি ঘটেছে? এখানে হচ্ছে যে এখানে ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডের ভিতরে ভেঙে, অর্থাৎ অ্যালকাইন থেকে এখানে কি হচ্ছে, অ্যালকিন উৎপন্ন হয়েছে। এটা কিন্তু আরেকটা ভাবেও কোশ্চেনটা হতে পারে যে স্টিরিও স্পেসিফিক বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে দ্বিবন্ধন থেকে দ্বিবন্ধন যুক্ত প্রোডাক্ট উৎপন্ন হয়। এখানে এইটাও নোট রাখেন যে, কারণ হলো যে এই স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া কাকে বলে, এই সংজ্ঞার ভিতরে এই কোশ্চেনটা আমরা আলোচনা নিয়ে আসছি সংগত কারণে, যাতে করে আমরা এই একই কোশ্চেন করে দুটা অ্যান্সার করতে পারি। যে স্টিরিও স্পেসিফিক বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হয়, অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হয়। আরেকটা কোশ্চেন হতে পারে, স্টিরিও সিলেক্টিভ বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হয়। প্রথমের বিক্রিয়াটা দেখেন, যেটা রিজিও আইসোমার যেটাকে বলছি আমরা, এটির ক্ষেত্রে যদি দেখি, মানে এখানে কি করেছি, আমরা পানি যোগ করেছি। পানি যোগ করে বিক্রিয়াটা দেখেন, এখানে যে একটা বন্ধন, ডবল বন্ড ছিল, ভেঙে গেছে, ভেঙে যে সিঙ্গেল বন্ডে পরিণত হচ্ছে, হাইড্রক্সিল মূলক বা হাইড্রোক্সিল রেডিকাল যুক্ত হচ্ছে দুই পাশে দুটা। অনুরূপভাবে পরেরটার দিকে যদি তাকাই, পরেরটার দিকে গেলে হচ্ছে যে একপাশে হাইড্রোজেন চলে আসছে, আরেক পাশে হচ্ছে আরেকটা হাইড্রোজেন সংযুক্ত, দুটো হাইড্রোজেন ছিলই, শুধু একটা হাইড্রোজেন মূলক যুক্ত হচ্ছে। এই দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে। তাহলে এটা কি, এই প্রোডাক্টের নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন, মানে প্রোপিন, প্রোপিন 2, তাই তো? এই যে প্রোপিন যে যৌগটা, মিথেন, ইথেন, প্রোপিন, তাহলে হচ্ছে প্রোপিন 1। যদি আমরা এই দিক থেকে গণি, 1, 2, 3 নম্বর কার্বন এটা। তাহলে 1 নম্বর কার্বনের সাত পরেই হচ্ছে যে ডাবল বন্ড, তাহলে হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে প্রোপিন 1। এই প্রোপিন 1 থেকে দুটা হাইড্রোজেনেশন যদি ঘটে তাহলে হচ্ছে দুটা অ্যালকেন তৈরি হয়, অ্যালকিন ভেঙে। এটাও একটা স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া। এই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টটাই তৈরি হবে, এটাই হচ্ছে স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন। যে এখানে বিক্রিয়ক যে তৈরি ইউজ করা হচ্ছে স্পেসিফিক বিক্রিয়ক, এই বিক্রিয়কের উপস্থিতিতে এটাই ঘটবে। অনুরূপভাবে নিচের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযোজন করলে ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে একটা কোশ্চেন যে স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া কাকে বলে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেমন স্টিরিও বিক্রিয়ক বা রিয়েজেন্ট যেমন স্পেসিফিক, অনুরূপভাবে প্রোডাক্টও স্পেসিফিক। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে এখান থেকে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু ওই বিক্রিয়কের এগেইনস্টই তৈরি হবে এবং স্পেসিফিক ভাবে এই প্রোডাক্টগুলো তৈরি হবে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার জন্য, সেটি হচ্ছে যে স্পেসিফিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা ডাবল বন্ড, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড,
এবং হচ্ছে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড উৎপন্ন করতে পারি। তাহলে কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে যে স্টিরিও স্পেসিফিক বিক্রিয়া কাকে বলে, স্পেসিফিক বিক্রিয়া বলতে কি বুঝো, স্পেসিফিক বিক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর স্টিরিও স্পেসিফিক বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড উৎপত্তি হয়। অনুরূপভাবে কোশ্চেনটা এভাবে হতে পারে, দেখাও যে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড উৎপন্ন হয়। অথবা আসতে পারে অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপাদন করা যায়। অথবা বলতে পারে যে অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন করা যায়। এতগুলো ভাবে কোশ্চেনটা হতে পারে, সুতরাং এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে আসছি হলো এনানসিও সিলেক্টিভ সিনথেসিস বিক্রিয়া। তো এনানসিও সিলেক্টিভ সিনথেসিস বিক্রিয়া কি সেটি জানার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে নেব। যে আচ্ছা, এখানে এখানে হচ্ছে যে আমরা আরেকটা জিনিস যে জিনিসটা বলতে যাচ্ছি সেটি হলো যে অপ্রতিসম সংশ্লেষণ বা অ্যাসিমেট্রিক সিনথেসিস। অ্যাসিমেট্রিক সিনথেসিসকে দুই ভাগে ভাগ করা যায়। অ্যাসিমেট্রিক সিনথেসিস কি? একটি কাইরাল অণু হতে কাইরাল অণু সংশ্লেষণের নাম অপ্রতিসম সংশ্লেষণ বা সিনথেসিস অফ এ কাইরাল সাবস্টেন্স ফ্রম অ্যান অ্যাক্টাইল প্রসেসর বা প্রিকারসার বলতে পারেন। তাহলে এখানে যে জিনিসটা আসলো সেটি হচ্ছে যে অ্যাসিমেট্রিক সিনথেসিস কাকে বলে যদি আমরা বলি, ডিফাইন করতে চাই, তাহলে হচ্ছে যে একটি কাইরাল অণু হতে কাইরাল অণুর সংশ্লেষণের নাম হচ্ছে অপ্রতিসম সংশ্লেষণ বা অ্যাসিমেট্রিক সিনথেসিস, অর্থাৎ কাইরাল অণু থেকে কাইরাল অণু উৎপাদন করা। কাইরাল অণুকে নিশ্চয়ই আমরা এটা জানি, এটা নিয়ে আর নতুন করে এখন এখানে বলার কিছু নেই। তো অ্যাসিমেট্রিক সিনথেসিস হচ্ছে একটি কাইরাল অণু থেকে আরেকটা কাইরাল অণু প্রোডাকশন করা বা তৈরি করা, প্রডিউস করা। দিস ইজ কল্ড অ্যাসিমেট্রিক সিনথেসিস। আর এই অ্যাসিমেট্রিক সিনথেসিসকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এনানসিও সিলেক্টিভ আর একটা হচ্ছে ডায়াস্টিও সিলেক্টিভ। এটা মাথায় রাখতে হবে যে অ্যাসিমেট্রিক সিনথেসিস বা অপ্রতিসম সংশ্লেষণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এনানসিও সিলেক্টিভ আর একটা হচ্ছে ডায়াস্টিও সিলেক্টিভ। আমাদের কোশ্চিনটা হচ্ছে যে অ্যানালিসিস সিলেক্টিভ সিনথেসিস ব্যাখ্যা করে, অর্থাৎ অ্যানালিসিস সিলেক্টিভটা কি সেটাকে ব্যাখ্যা করতে হবে। যে রাসায়নিক বিক্রিয়ায় কাইরাল বিকারক বা প্রভাবক ব্যবহার করে একটি মাত্র অ্যানানসিওমার পাওয়া যায় এবং সেই অ্যানানসিওমার পাওয়ার পরিমাণটা 98% প্লাস বা 99%, তাকে অ্যানানসিও সিলেক্টিভ সংশ্লেষণ বলে বা অ্যানানসিও সিলেক্টিভ সিনথেসিস বলে। তার মানে হচ্ছে যে আমি অ্যানানসিও বিকারক ইউজ করব, বিকারক ইউজ করে আমরা কি করব, যে একটা প্রোডাক্ট উৎপন্ন হবে। এই প্রোডাক্ট যে উৎপন্ন হবে তার মধ্যে যে একটা বা একাধিক প্রোডাক্ট উৎপন্ন হতে পারে, কিন্তু একটা প্রোডাক্ট এমন ভাবে উৎপন্ন হবে যে আরেকটা প্রোডাক্ট অলমোস্ট এক্সিস্টেন্স থাকবেই না। যদি ধরেন 100% এর মধ্যে 98% একটা প্রোডাক্ট উৎপন্ন হয়, তাহলে বলা যায় যে অলমোস্ট একটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তো এই বিক্রিয়াগুলোতে বেসিক্যালি এটাই ঘটে, যে অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়া বা সংশ্লেষণ, অ্যানানসিও সিলেক্টিভ সিনথেসিস রিঅ্যাকশন। অ্যানানসিও সিলেক্টিভ সিনথেসিস রিঅ্যাকশন হচ্ছে ওই রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে একটা প্রোডাক্ট অ্যানানসিও বিকারক ব্যবহার করার ফলে শুধুমাত্র একটি অ্যানানসিওমারই পাওয়া যাবে, তাকে অ্যানানসিও সিলেক্টিভ সংশ্লেষণ বলছে। এই একটি পাওয়া যাবে, সেটার পরিমাণটা কতটুকু হবে? মোর দ্যান 98%, মানে 98% প্লাস উৎপন্ন হবে। এটি এমন একটি সংশ্লেষণ পদ্ধতি যাতে একটি নির্দিষ্ট অ্যানানসিওমার তৈরিতে সহায়তা করে। এটি সাধারণত মেডিকেল ইন্ডাস্ট্রি অথবা হচ্ছে ওষুধ প্রোডাকশনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আধুনিক রসায়ন বিজ্ঞানে এটি বেশ জনপ্রিয় একটা পদ্ধতি, কারণ এখান থেকে আমরা একটা স্পেসিফিক প্রোডাক্টগুলো পেয়ে থাকি। এটা অ্যানানসিও সিলেক্টিভ সংশ্লেষণ ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এখান থেকে অ্যানানসিয়াম আর ডায়াস্টিমের বিভিন্ন বায়োলজিক্যাল গুণাগুণ রয়েছে এবং এগুলো আমাদের বিভিন্ন ওষুধ প্রোডাকশনে তৈরি হয়, ব্যবহৃত হয়ে থাকে। এই অ্যানানসিও সিলেক্টিভ সংশ্লেষণগুলো সাধারণত অ্যানানসিও সিলেক্টিভ প্রভাবক, কাইরাল সাহায্যকারী দ্রব্যাদি বা প্রোডাক্ট, বায়ো ক্যাটালিস্ট এবং কাইরাল সংশ্লেষণ আরও এই রিলেটেড প্রোডাক্ট এবং অ্যানানসিও সিলেক্টিভ অর্গানো ক্যাটালিস্ট ব্যবহার করে ফল পাওয়া যায়, মানে উৎপাদন করা হয়। তাহলে আমরা নরমালি মনে রাখতে পারি রুটিনটা আমাদের মানে জানার সুবিধার্থে, সেটি হচ্ছে যে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো অ্যানানসিও সিলেক্টিভ সংশ্লেষণগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা আমরা বা অ্যানানসিও সিলেক্টিভ ক্যাটালিস্ট ব্যবহার করতে পারি বা প্রভাবক ব্যবহার করতে পারি। আবার কাইরাল সাহায্যকারী কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আবার বায়ো ক্যাটালিস্টও আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি নিচের এই যে রিঅ্যাকশনটা আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি নোট যখন তৈরি করবেন তখন এই কথাগুলো এখানে ইনক্লুড করে নেন, যেগুলো বললাম। সাথে হচ্ছে এটাও ইনক্লুড করেন যে অ্যানানসিও সিলেক্টিভ সংশ্লেষণ প্রধানত বিকারক নিয়ন্ত্রিত বা রিএজেন্ট কন্ট্রোল। সরাসরি অ্যানানসিও সিলেক্টিভ সংশ্লেষণ কমপক্ষে 90% একটি অ্যানানসিওমার পাওয়ার ন্যূনতম সীমারেখা, অর্থাৎ 90% এর নিচে যদি পাওয়া যায় তাহলে সেটাকে অ্যানানসিও সিলেক্টিভ বলবো না আমরা। আচ্ছা, আর এই অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়া হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি কি?
একটা হচ্ছে কাইরাল বিকারকের বিশুদ্ধতা, মানে যে বিকারক আমরা ইউজ করবো রিঅ্যাকশনে সেটা 100% বিশুদ্ধ হতে হবে, পিওর হতে হবে। আর বিকারকের কাইরালিটি এমন এমন উচ্চ পর্যায়ে হতে হবে যাতে স্ফীত এনার্সিমার বেশি পাওয়া যায়, অর্থাৎ 90% প্লাস হয়। উৎপন্ন উৎপাদ সহজে পৃথকযোগ্য হতে হবে, যাতে করে সহজে পৃথক করা যায়। কারণ শুধু তো এনার্জি একটা প্রোডাক্টই উৎপন্ন হবে না, আর সাথে তো 90% যদি এটা উৎপন্ন হয় তাহলে 10% আরো কিছু থাকবে। সেখান থেকে যেন সরাসরি এটাকে সিনথেসিস করা যায়, পৃথক করা যায়। বিক্রিয়া কৌশল জানা থাকতে হবে যাতে করে উৎপাদের কনফিগারেশন নির্ধারণ করা যায়। এই কটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনের ভিত্তিতেই কিন্তু এই অ্যানালিসিস সিলেক্টিভ সিলেক্টিভ রিঅ্যাকশন গুলো সংঘটিত হবে। এখন তাহলে আমরা বুঝলাম যে অ্যানালিসিস সিলেক্টিভ রিঅ্যাকশন কাকে বলে। যে অ্যানালিসিস সিলেক্টিভ যে বিকারক রয়েছে সেই বিকারকের উপস্থিতি এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র একটা প্রোডাক্টের উৎপাদন 90% মোর হতে হবে, উৎপাদিত হবে, এরকম সাধারণত 98% বা 99% হয়। তখন সেই বিক্রিয়াটাকে আমরা অ্যানালিসিস সিলেক্টিভ সিনথেসিস বলবো, এবং এটা হওয়ার জন্য কতগুলো কন্ডিশন সেটা আমরা বললাম অলরেডি। আমরা একটা এক্সাম্পল দেখি যে এই হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা লেফট হ্যান্ড সাইডে দেখেন আপনি স্ক্রিনে। এটা হচ্ছে অ্যানালিসিস বিকল্প, বা যেটাকে আমরা বললাম যে অ্যানালিসিস অক্সিলারিজ বলছি বা কাইরাল অক্সিলারিজ বলতেছি। এই যে RHCl2Cl2 0.51% মোল বা পার্সেন্ট, মোল পার্সেন্ট, আর নিচে হচ্ছে হাইড্রোজেন। এই টোটালটাকে আমরা বলছি অ্যানালিসিস বিকারক বা অ্যানালিসিস কাইরাল অক্সিলারিজ বলতেছি বা অক্সিলারিজ বলতেছি। এটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা বানানো নিতে হয় আগে ল্যাবরেটরিতে। বানানো নেওয়ার পরে এই রিঅ্যাকশন, এই যৌগটার সাথে যদি আমরা রিঅ্যাকশনটা করি তাহলে আমরা এই প্রোডাক্টটা পাবো। এটাকে কাইরাল, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে দেখেন লাল উপরে, এটা হলো মিথাইল রেডিকাল, এটা হলো ফিনাইল রেডিকাল, আর এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন। তো এই প্রোডাক্টটা তৈরি হয়। জাস্ট আপনারা যেটুকু বললাম এইটার সাথে এই রিঅ্যাকশনটা দিয়ে দিলেই আমার অ্যানালিসিস সিলেক্টিভ সিনথেসিস বিক্রিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি পরীক্ষা পড়ে তাহলে আপনি এভাবে আপনারা লিখে দিবেন। এখান থেকে আমরা দুটা কোশ্চেন আজকে পড়লাম, এখন পড়লাম এই ভিডিওতে। এটি আমাদের হচ্ছে ভিডিও কত এটা? এটা হচ্ছে ভিডিও নম্বর হচ্ছে লেকচার 3 পার্ট 4। এই লেকচার 3 পার্ট 4 এ আমরা এই দুটা কোশ্চেন আলোচনা করলাম। এখন আমাদের এখানে বাকি থাকলো হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত আমরা আরো দুটো ভিডিওর মাধ্যমে এই দুটো আরো জিনিস আলোচনা করব। তাহলে এই পরের অংশগুলো 6 নম্বর কাইরাল হাইড্রাইড ডোনার কর্তৃক বিজারণ ব্যাখ্যা। এটা একটা স্পেসিফিক ভাবে একটা সুন্দর রিঅ্যাকশন কোশ্চেন এসে থাকে এখান থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো এসেছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো এসেছে। সুতরাং আমরা এই 6, 7 এবং হচ্ছে 8, 9 এটা পরের ভিডিওগুলোতে আমরা দেখব। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ